প্রচন্ড ঠান্ডার মধ্যে বাড়িতে বসেই গ্লাস স্কিন পাওয়ার সহজ উপায়। 1 চামচ মধু। গ্লাস স্কিন পাবে এটার জন্যই আসলে 2 আঙুলে করলে সব থেকে ভালো। এই প্যাকটার মেন জিনিস হলো এটার অ্যাপ্লাই করা। দেখো স্কিনটা আস্তে আস্তে বেরোচ্ছে, দেখো স্কিনটা ড্রাইও না, স্কিনটা কি নরমও হয়ে গেছে। আমার স্কিনটা পুরো গ্লাস স্কিনের মতো চকচক করছে এবং উজ্জ্বল লাগছে। everyone, welcome back to Ruth Rojit Promita Vlogs. একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে করছি স্কিন কেয়ার এবং আজকে স্কিন কেয়ারটা হচ্ছে আমরা এখন সবাই সেটা করতে চাই। গ্লাস স্কিন কি করে পাবো এই প্রচন্ড ঠান্ডার মধ্যে বাড়িতে বসেই গ্লাস স্কিন পাওয়ার সহজ উপায়। তো এটাই করব আজকে। ঠান্ডা মানে মারাত্মক ঠান্ডা পড়েছে। ও অ্যাকচুয়ালি ভাবছিল যে আজকে যে ব্লগটা করব সেটা তোমরা অনেকেই কমেন্ট করছো যে হেয়ার ফল নিয়ে বা হেয়ারের বিষয়ে আর কি ব্লগটাও করার প্ল্যান করছিল, কিন্তু যা ঠান্ডা পড়েছে তাতে মানে আমরা ভাবলাম যে না দরকার নেই। মানে এই ঠান্ডার মধ্যে আমার নিজেরও হেয়ারের কিছু করে দেখানোটা খুব কঠিন এই ঠান্ডার মধ্যে, আর তোমাদেরও সেটা অ্যাপ্লাই করাটা খুবই কঠিন। এই ঠান্ডার মধ্যে আমাদের মাথাতে খুব ঠান্ডাটা বেশি লেগে যায়। অবশ্যই হেয়ারটা তো মেনটেন করতে হবে, শ্যাম্পু করা, ক্লিন রাখা এগুলো করতে হবে, কিন্তু প্যাক লাগানোটা এই ঠান্ডার মধ্যে একটু ডিফিকাল্ট। তো একটু ঠান্ডাটা কমুক, আমি হেয়ারেরটা অবশ্যই করব, কিন্তু তার আগে চলে এসেছি স্কিনটা নিয়ে। এই শীতকালে গ্লাস স্কিন আমরা সবাই চাই, শীতকালে যেন স্কিনটা চকচক করে, শুকনো যেন না থাকে। শুকনোর বদলে কি করে চকচক করবে এবং সহজ উপায় এবং কিছু মিনিটের মধ্যেই। আজকে প্রধান উপকরণ গ্লাস স্কিন পাবে এটার জন্যই আসলে এটা হচ্ছে ওটস। আমি ওটসটা এই জন্য বাছলাম কারণ ওটসটা একটু গ্রামের দিকে হোক বা শহরের দিকে হোক বা মুদিখানার দোকানে হোক বা মলে হোক, সব জায়গায় আজকাল ওটসটা পাওয়া যায়, তোমরা পেয়ে যাবে। কিন্তু তোমরা এটা ভেবো না যে এই শুকনো ওটসটা আমি এক্ষুনি মুখে লাগিয়ে দেবো আর গ্লাস স্কিন হয়ে যাবে, এটা একদমই নয়। আজকে কিন্তু একটু প্রসেস আছে, এটা দেখাতে হবে, এটা তৈরি করতে হবে। গ্লাস স্কিন পাওয়ার জন্য এই ওটসের সঙ্গে আরো দুটো উপকরণ, মাত্র দুটো উপকরণ অ্যাড করব, সেটা দিয়ে কিন্তু আমি একটা প্যাক বানাবো যেটা গ্লাস স্কিনের জন্য খুব দরকার। কিন্তু কিভাবে বানাবো এবং কিভাবে অ্যাপ্লাই করব তোমরা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। কিন্তু তার আগে একটা জিনিস, আজকে ভেবেছিলাম, বললামই যে আমি হেয়ারের ব্লগ করবো ভেবেছিলাম, কিন্তু ঠান্ডার জন্য করছি না। কিন্তু একটা জিনিস তোমাদের সঙ্গে না শেয়ার করলে হবে না, আমি দারুণ একটা হেয়ারের প্রোডাক্ট পেয়েছি। আমরা যখন শুটিং এ যাই বা ঘুরতে যাই তখন হালকা করে মেকআপ করি, রেডি হই, ঠিক সেরকমই আমরা হেয়ারটাকেও কিন্তু সুন্দর করে রেডি করি। এবং এখানেই হচ্ছে একটা বড় সমস্যা। ধরো চুলটা কখনো কার্ল করতে চাই, কখনো স্ট্রেট করতে চাই, তার জন্য 2-3 রকম জিনিস নিয়ে যাওয়াটা খুব কঠিন হয়, কারণ ব্যাগেতে জায়গা থাকে না, স্পেসের প্রবলেম হয়। তাই আমি চাইছিলাম এমন একটা প্রোডাক্ট যেটা সবকিছুর কাজ করবে। তোমরা হয়তো দেখেছো আমি আগারোর হেয়ার স্ট্রেটনার কম, হেয়ার স্টাইলিং এর বিভিন্ন প্রোডাক্টস নিয়ে আগেও অনেক ভিডিও করেছি, কারণ আমার আগারোর প্রোডাক্টস ভীষণ পছন্দ। তাই আমি আগারোর হেয়ার স্টাইলিং এর এমন একটা প্রোডাক্ট কিনেছি যাতে আমার সব কাজ একসঙ্গে হয়ে যাবে এবং বাইরে ক্যারি করতেও অসুবিধা হবে না। আমি কিনেছি আগারো 3-in-1 হেয়ার স্টাইলার, স্ট্রেটনার, কার্লার, ক্রিম্পার, ব্রাশ। এই হেয়ার স্টাইলারটায় কেরাটিন ইনফিউজড সেরামিক কোটেড প্লেট আছে। এটার কালারটা দেখতেই পাচ্ছ, ব্ল্যাক অ্যান্ড রোজ গোল্ডের কম্বিনেশন, খুব সুন্দর ফিনিশিং। সব স্টাইল করার জন্য আলাদা আলাদা সেটিংস আছে। দেখো, পুশ বাটন আছে টু সিলেক্ট দ্য স্টাইলিং মোড, এটা হলো হ্যাঙ্গিং লুপ, এটাতে আছে 360 ডিগ্রি সুইভেল কর্ড, অ্যান্ড এটা হলো পাওয়ার বাটন। অ্যান্ড হিট কম বেশি করার জন্য এই প্লাস মাইনাস বাটনটা ইউজ করতে পারো। এটাতে আছে কুইক হিটিং টেম্পারেচার আপ টু 200 ডিগ্রি সেলসিয়াস। ক্রিম্পার করতে চাইলে এই প্লেটটা দিয়ে করতে হবে, স্ট্রেটনারের জন্য এই প্লেটটা, আর কার্ল করতে চাইলে এটা দিয়ে করতে হবে। আজ আমি তোমাদের 3টে ডিফারেন্ট স্টাইল করে দেখাবো। ফার্স্টে করব স্ট্রেট, তারপরে করব ক্রিম, আর তারপর করব কার্ল। আমার চুলটা তোমরা এই যে এরকম স্ট্রেট দেখছো, এটা কিন্তু আমি এই হেয়ার স্টাইলারটা ইউজ করেই করেছি। চলো আর একবার দেখিয়ে দিচ্ছি কেমন করে আমার মতো এরকম স্ট্রেট হেয়ার করতে পারবে। স্ট্রেটনিংটা তো দেখলে কি সুন্দর হয়েছে আমার হেয়ারটা, আমাকে ভীষণ ভালো লাগছে। এবার করব ক্রিম্পার। ক্রিম্পার করার পর দেখো আমার লুকটা কিরকম একটা অন্যরকম বেরিয়েছে, আমার তো বেশ ভালো লাগছে। এবারে করব আমি কার্ল।
কার্ল করে নিয়েছি, কি সুন্দর কার্লটা হয়েছে, একটা অন্যরকম লুক বেরিয়েছে। আবার লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন কিন্তু স্টাইলিং করা কোনো ব্যাপার না, কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে। এটা কিন্তু ট্রাভেল ফ্রেন্ডলিও। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার কোন হেয়ার স্টাইলটা তোমাদের সবথেকে ভালো লাগলো। এবার গ্লাস স্কিন পাওয়ার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। আজকের এই প্যাকটা আমাদের কিচেনেই বানাতে হবে, রান্নাঘরে আসা ছাড়া উপায় নেই। সেজন্য বলে দিচ্ছি সবার আগে এই যে ওটসটা, যেটা একটু আগেই দেখিয়েছিলাম তোমাদেরকে, ওটসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ মতো ওটস নিয়েছি, একদম প্লেন ওটস, এর মধ্যে কিন্তু অন্য কিছু মেশানো নেই। দিয়ে দিলাম। এবার দেব পরিমাণ মতো জল। জলটা যখন দেবে একটু একটু করে দেবে, বেশি দেবে না। মানে অন্য সময় যখন আমরা ওটস বানাই অনেকটা গ্রেভি হয় যখন ওটসটা রেডি হয়ে যায় রান্না হয়ে, কিন্তু আজকে বেশি গ্রেভি দরকার নেই, সেই জন্য পরিমাণ মতো জলটা দিতে হবে। একটু দেখে নি, এর থেকে বেশি জলের আর প্রয়োজন নেই, যেহেতু আজকে প্যাক বানাচ্ছি রান্নার জন্য নয়, তাই এতটাই জল দিলাম আমি। গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেম করে দিলাম, আর এটা একটু নাড়তে থাকছি। বেশিক্ষণ সময় দেব না, খুব অল্প সময়। ওটসটা একটু হালকা করে কুক হবে। আর একটা জিনিস মাথায় রেখো তোমরা সব সময়, যে জায়গাটাতে এটা করবে সেই জায়গাটা যেন মানে পরিষ্কার থাকে, মানে অলরেডি তার মধ্যে অন্য কোনো রান্না হয়েছে এরকম যেন না হয়, কারণ স্কিনে এটা ব্যবহার হবে, সেই জায়গাটা যেন একদম ক্লিন থাকে। এই দেখো এটা কিছুটা হয়ে গেছে, জলটা বুঝে বুঝে দেবে। এই যে দেখো যতটা গ্রেভি গ্রেভি লাগছে ঠিক এরকমই গ্রেভি, মানে এর থেকে যেন এটা পাতলা না হয়ে যায়। যদি খুব শুকিয়ে আসে তখন ধরো একটু জল অ্যাড করলে। এটা আমার প্রায় হয়েই এসছে। এই যে দেখো শুকিয়ে শুকিয়ে আসছে বলে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা বারবার বলছি, শুধু জলই কিন্তু মেশাচ্ছি, অন্য কোনো জিনিস নয়। যখনই তোমরা এটা বানাতে শুরু করবে জলটা একটু একটু করে বাড়াবে। যেই দেখবে একটু বেশি শুকিয়ে আসছে আর একটু জল দিলে, আবার একটু শুকিয়ে আসছে তো আর একটু জল দিলে, এরকম অবস্থায় দেখো এটা আমার কুক হয়ে গেছে। একটু দেখো দানা দানা অবস্থায় আছে, এই দানা দানা অবস্থাতে আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি, এটা গরমও আছে। এই অবস্থায় আমি দিচ্ছি মধু, 1 চামচ মধু। মধুটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি কাঁচের বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো আমি পাতলা করিনি, কিন্তু পাতলা এই জন্যই করিনি, নাহলে প্যাক হিসেবে তোমরা এটা ব্যবহারই করতে পারবে না, মুখ থেকে গলে গলে পড়ে যাবে। এই গরম অবস্থায় কিন্তু আমি মুখের মধ্যে কিচ্ছু লাগাবো না। এবার এটাকে ঠান্ডা হতে দেব। এটা এবার ঠান্ডা হবে। এটা ঠান্ডা হওয়ার পর আমি আরো একটা ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে অ্যাড করব, সেটা ঠান্ডা হয়ে যাক তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওটসটা পুরো ঠান্ডা করে নিয়েছি, একটু জল জল অবস্থাতেই নামাবে, ঠান্ডা হওয়ার সময় কিন্তু একটু শুকিয়ে যাবে। তো এই ওটসটা যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হবে ততক্ষণ আমরা মুখে কিন্তু লাগাতে পারবো না, ভুল করেও লাগিও না, তাড়াহুড়ো করবে না কোনো। আমি বলেছিলাম যে আর একটা ইনগ্রেডিয়েন্টস এর সঙ্গে মেশাতে হবে, সেটা মেশাচ্ছি এবার। সেটা হচ্ছে 1 চামচ গোলাপ জল দিচ্ছি। গোলাপ জলটাও তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, খুব সহজেই পাওয়া যায়। 1 চামচ গোলাপ জল এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার আমি এই প্যাকটা মুখের মধ্যে অ্যাপ্লাই করব। আগেই বলেছিলাম এটা কিন্তু শুধু জাস্ট প্যাকটা মুখের মধ্যে দিয়ে শুকিয়ে দিলেই হবে না, এটার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে দেখো নিলাম আমি, এটা প্রথমে ম্যাসাজ করব। একটা কাপড় বা টাওয়েল কিছু একটা নিয়ে নেবে, যদি পড়ে যায় এরকম টেবিলে করতে পারো, না হলে কাপড় পেতে করবে, কারণ একটু পড়তে পারে এটা। দেখো আমি কিরকম রাউন্ড ভাবে এটা ম্যাসাজ করছি, 2 আঙুলে করলে সব থেকে ভালো। আর দেখো ওটসটা কিরকম দানা দানা মতো কিন্তু আছে। এই গালে দেব। ঠিক যেরকম ভাবে আমি দেখো গোল সব জায়গায় এরকম গোল 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 করে কিন্তু ম্যাসাজটা করছি। এবারে কপালে,
পুরো মুখটায় ভালো করে লাগিয়ে নিচ্ছি। আবারও ম্যাসাজ করছি। এই ম্যাসাজটা খুব দরকার, এটা কিন্তু করতেই হবে। একটু ধৈর্য ধরে, খুব বেশি প্রেসার দিচ্ছি না, হালকা প্রেসার দিচ্ছি আর গোলভাবে রাউন্ড করছি। আমাদের না এই অংশগুলো খুব কালচে হয়ে যায়, অনেকেরই আছে এখানগুলো খুব কালচে হয়ে যায়, তো খুব ভালো করে এটা ম্যাসাজ করতে হবে। এখানে এই প্যাকটার মেন জিনিস হলো এটার অ্যাপ্লাই করা। কিভাবে আমি প্যাকটা লাগাচ্ছি, যে ম্যাসাজটা করছি, এটা বাদ দিয়ে যদি শুধু লাগিয়ে রেখে ধুয়ে ফেলো তাহলে কিন্তু কাজ দেবে না। তো সেই জন্য ভালো করে দেখে নাও এটা। এবং যদি গ্লাস স্কিন পেতে চাও, আমি প্রত্যেকবার বলি যে তোমাকে ব্যবহার করতে হবে ঠিক টাইম মতো, আমি যতটা বলবো সেই সময় ধরে। সপ্তাহে 2 থেকে 3 বার তুমি এটা ব্যবহার করতে পারো এবং করতে হবে। যদি সত্যি চকচকে গ্লাস স্কিন চাও তাহলে কিন্তু এটা করতে হবে, নিয়মিত করতে হবে। শীতকালে এই জন্য করছি, এই প্যাকটা কিন্তু গ্লাস স্কিনের সঙ্গে সঙ্গে মুখটাকে সফটও রাখে, শুকনো ভাবটা, শীতকালে চামড়া শুকিয়ে যাওয়াটা একদম কমিয়ে দেয়। কারণ এখন প্রচন্ড ঠান্ডা, আমাদের চামড়ায় প্রচন্ড টান ধরছে, সেটাও কিন্তু কমিয়ে দেবে, তার সঙ্গে স্কিনটাকে পুরো চকচকে করে দেবে। দেখো স্কিনের মধ্যে ম্যাসাজ করতে করতে জিনিসটা কিরকম বসে যাচ্ছে, দেখো ভালো করে খেয়াল করো। দেখো স্কিনের মধ্যে কিন্তু প্যাকটা অটোমেটিক ভাবে কিন্তু বসে যাচ্ছে। আর তার সঙ্গে তোমরা এটাও খেয়াল করছো নিশ্চয়ই, রাউন্ড করে করেই ম্যাসাজটা করে যাচ্ছি, এদিক ওদিক কিন্তু আমি একবারও করিনি। তো তোমরা ভুল করেও কিন্তু অন্য কোনোভাবে ম্যাসাজটা করো না, এই রাউন্ড করে করে এই 2 আঙুল দিয়ে ঠিক আঙুলের এই অংশটা দিয়ে এরকম ভাবে ম্যাসাজ করতে থেকো। অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট, চোখের এই অংশটায় কিন্তু এটা দেবে না, বারবার বলে দিচ্ছি, চোখের এই অংশটায় কিন্তু কখনো দেবে না, ওটা গ্যাপ রাখবে। এই দেখো নাকের এই অংশগুলো আমি এরকম করে ম্যাসাজ করছি। আমাদের ব্ল্যাক হেডস তো হয়ই, তো এটা কিন্তু ব্ল্যাক হেডস কমাতেও খুব সাহায্য করে। নাকের এই অংশগুলো কিন্তু একদম ফর্সা এবং চকচকে করে দেয়। একটু স্পিডে করছি কিন্তু প্রেশার বেশি দিচ্ছি না, মাঝারি প্রেশার দিচ্ছি। ফেসে আমি পুরো অ্যাপ্লাই করে নিয়েছি, প্যাকটা বসেও গেছে মুখের মধ্যে। দেখো ম্যাসাজটা করেছি যার জন্য প্যাকটা পুরো বসে গেছে। এবার 15 মিনিট পর আমি তোমাদের স্কিনটা ভালো করে ধুয়ে দেখাবো যে কতটা চকচক করছে, এবং এখানে স্কিনটা ওয়াশ করার একটা প্রসেস আছে, ওটা আমি 15 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, এবার মুখটা ভালো করে ধুয়ে নেব। মুখটা একটু সাবধানে ধুতে হবে, প্রচন্ড হরহর করবে স্কিনটা। দেখো জলটাও প্রচন্ড ঠান্ডা, কিন্তু ঠান্ডা জল দিয়ে তোমরা এটা ওয়াশ করবে, একটু ভিজিয়ে ভিজিয়ে নেবে এবং ঠিক রাউন্ড সার্কেলে আস্তে 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 এটা ওয়াশ করে নেবে। দেখো আমি জল দিয়েছি কিন্তু তাও এটা উঠছে না, বললাম সময় লাগবে এবং প্রচন্ড হরহর করবে। দেখো স্কিনটা আস্তে আস্তে বেরোচ্ছে, দেখো দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে স্কিনটা। এই জায়গাটা দেখো ভালো করে, এখানটা দেখো যেরকম ফর্সা করে ঠিক সেরকমই এটা চকচকে করে স্কিনটাকে। তবে এটা ভেবো না যে একবার প্যাকটা লাগালেই হয়ে যাবে, সপ্তাহে 3 বার অবশ্যই প্যাকটা লাগাতে হবে। এবার আমি পুরো প্যাকটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে একেবারে তোমাদের স্কিনটা দেখাচ্ছি। ভালো করে দেখো তোমরা স্কিনটা, আমি যেটা বলেছিলাম গ্লাস স্কিনের মতো চকচকে স্কিন, উজ্জ্বল স্কিন। আমার স্কিনটা পুরো গ্লাস স্কিনের মতো চকচক করছে এবং উজ্জ্বল লাগছে। এটা একদম ফেক না, তোমরা এটা ইউজ করো, এটা সত্যি অথেন্টিক। ওটস নেবে, মধু নেবে এবং গোলাপ জল নেবে, তাতে কিন্তু কাজ হয়ে যাবে। আমরা বাড়িতে বসে গ্লাস স্কিনের মতো চকচকে স্কিন পেয়ে যাব। আমি পেয়ে গেলাম, আমি পাচ্ছি মানে তোমরাও পাবে। আমি নিজে অ্যাপ্লাই করে তোমাদের দেখালাম, তোমরা ওটা অ্যাপ্লাই করো। শুধু যাদের স্কিনে অন্যরকম কোনো সমস্যা আছে তারা একমাত্র ডাক্তারের সঙ্গে কথা বলে এটা ব্যবহার করো। বাকি যাদের ওটসে, মধুতে এবং গোলাপ জলে কোনো সমস্যা নেই তারা আরামসে আমার মতন ব্যবহার করো। কোনো দাগ ছোপ নেই, ম্যানম্যানে ভাব নেই স্কিনের, এবং স্কিনটা ড্রাইও না, স্কিনটা কি নরমও হয়ে গেছে। শীতকালে আমাদের যেটা চাই, নরম হবে স্কিনটা, গ্লাস স্কিনের মতো চকচক করবে এবং উজ্জ্বল হয়ে যাবে, সেটাই হয়েছে কিন্তু আমার স্কিনটা। তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো, এবং অ্যাপ্লাই করে তোমরা জানিও যে তোমাদের স্কিনটা কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে।